সাংসারিক জীবনে একটু সবর করো। ননদ জ্বালাতন করে, দেবর জ্বালাতন করে, উল্টা পাল্টা করে, অন্যায় করে, ওরা অবশ্যই অন্যায় করে, কিন্তু তুমি সবর করো। শুরুতে অস্থির হয়ে সংসারটা ভেঙে ফেলো না। নদীর কূলের ঢেউ দেখে এত ভয় পেও না, সামনে অগ্রসর হও। ও কূলে যেতে হলে সামনে অগ্রসর হতে হবে। একটা পর্যায়ে দেখা যায় সব কর্তৃত্ব মহিলার হাতে আসে। অলমোস্ট 99% ফ্যামিলিতে মুসলমানদের এই অবস্থা না, যে বুড়া বেচারা বাসায়ও জায়গা থাকে না, মসজিদে এসে বসে থাকে, মসজিদ থেকে বেরোতে চায় না। মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব বলে, চাচা বাসা যাবেন না, দরজা লাগাবো। বলে যে তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগীও করা যায় না। আসলে কাহিনী কি? আসলে কাহিনী হলো বুড়ার বাসায় খাওন নাই, বেল নাই, ওখানে রাজত্ব কর্তৃত্ব সব দখল করে নিছে কে? বুড়ি। এখন বুড়া কি করবে? মসজিদে এসে বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে, বেল নাই, ভেতরের জগৎটা টোটাল বুড়ির। বুড়া যদি লাইনে থাকে তো আলহামদুলিল্লাহ, বেলাইনে থাকলে দৌড়ের উপরে। ঠিক না ঠিক? আহা, কত সুন্দর। আর যাদের মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, আল্লাহর বিধানের বাইরে যারা নিজস্ব বিধান তৈরি করে নিয়ে